2022 সালের জুলাই মাসের 6 তারিখে আমরা শ্রীনগরে পৌঁছালাম। আমরা লাদাখ যাত্রী। শ্রীনগরে এসেছি, ডাল লেকে শিকারা ভ্রমণ করব না এমনটা তো নয়। তাই ডাল লেকের কাছে এসে পৌঁছে দেখছি ও প্রান্তে রয়েছে অসংখ্য হাউসবোট। আমরা একটি ঘাটেতে এলাম, শিকারা বোটের দরদাম করলাম 800 টাকায়। চুক্তি হলো 2 ঘন্টা। সুন্দর এই শিকারাতে চাপিয়ে আমাদের ডাল লেক ভ্রমণ করা। ডাল লেক একটি প্রাকৃতিক জলাভূমি, চারপাশ ঘিরে রয়েছে অসংখ্য পাহাড়। সেই পাহাড়ে রয়েছে বিখ্যাত মুঘল গার্ডেন্সগুলি, যা সম্রাট জাহাঙ্গীরের সময়ে তৈরি হয়েছে। খুব মন্থর গতিতে চলছে এই মানব চালিত জলযান। এরই মাঝে দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ জীবিকা বেছে নিয়েছেন ভ্রমণার্থীদের কাশ্মীরি পোশাকে সজ্জিত করে ছবি তুলবেন এবং ঘাটে ফিরে যাওয়ার পরে সেই ছবি ফেরত দেবেন। পুরুষ নারী উভয়কেই সজ্জিত করা হচ্ছে, অবশ্য যাত্রীর অনুমতিক্রমে। দুপাশেই পাহাড়, অসংখ্য জলযান। প্রত্যেকেই যে সওয়ারি পরিবহন করছে এমনটা নয়। কেউ কেউ এক স্থান থেকে আর এক স্থানে যাতায়াতের ব্যবস্থা করছে। কেউ এখানকার সবজি বিক্রি করছে, আবার কোথাও কোথাও দেখতে পাচ্ছি জলযানে চেপে মৎস্য শিকারীরা মাছও ধরছে। চিরাচরিত কাশ্মীরি পোশাক সজ্জিত করে ফটো নেয়া, সেই ফটো ঘাটে পৌঁছালে ফেরত দেয়া। আমরা চলে এলাম পদ্মবনের কাছে। সেখানে দেখছি একজন কাশ্মীরি নারীকে জেলে নৌকা বেয়ে যাচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে। ভালো লাগছে, খুব সুন্দর। চারপাশের পাহাড়, গাছপালা আর বিশাল এই প্রাকৃতিক জলরাশি। দূরে দেখতে পাচ্ছি একটি যন্ত্রচালিত জলযান, যা এই ডাল লেককে জলজ উদ্ভিদ থেকে মুক্ত করার কাজে ব্যস্ত রয়েছে। খুবই সুন্দর মনোরম এক দৃশ্য। কাশ্মীর ভ্রমণার্থীদের কাছে এটা একটা অভিনব অধ্যায় হিসাবে জীবনে স্মৃতিতে রয়ে যাবে। এবার আমাদের ফেরার পালা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এবং নমস্কার।